আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে এবং ছোলা বুটের ডাল দিয়ে অসম্ভব একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। মাংস রেখে আপনাদের এই ডিম এবং ডালের তরকারি দিয়ে খেতে ইচ্ছা করবে। আমি এটা মাংসের স্টাইলে রান্না করব, এই জন্য শুরুতেই আমি নিয়ে নিয়েছি এরকম 10টা সেদ্ধ করে ডিম, এভাবে খোসা ছিলে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও কম করতে পারেন, আমার আজকে বেশি করে তৈরি করব, এই জন্য ডিমটা 10টা নিয়েছি। চুলায় আমি তেল দিয়েছি একটা কড়াইয়ে এবং তেলটা অনেক বেশি গরম করে নিয়েছি। এরপর একে একে সেই সেদ্ধ ডিমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণের গুঁড়া। আমি এই ডিমগুলার গা একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে লবণটা কিছুটা ভিতরে ঢুকে। লবণ আর হলুদ দিয়ে আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব ডিমটা, যাতে করে ডিমের ভেতরে কিছুটা লবণ ঢুকে এবং এর গায়ের কালারটা চেঞ্জ আসে। আমি আজকে বেশি পরিমাণে রান্না করছি, বাসায় মেহমান আছে, আপনারা কিন্তু 4টা ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আমি সমস্ত মশলা যা যা নিয়েছি আপনারা তার অর্ধেক করে হিসাব করে কমিয়ে নেবেন। ডিমটা আমার গায়ে দেখা যাচ্ছে কালার সুন্দর চলে এসেছে এবং 2-3 মিনিট মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো সব একে একে একটা বাটিতে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিতে হবে, কারণ যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেল দিয়েই আমি এই ডিমের তরকারিটা রান্না করব। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এখন এই অবশিষ্ট তেলের ভিতরে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টা এলাচি এবং 2 টুকরা দারুচিনি। এলাচি এবং দারুচিনিটা কয়েক মিনিট মতো ভেজে নিব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা পরিমাণে আরও বেশি দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও মজা হবে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি পুরো ভাজি ভাজি করব না, লাল লাল আধা ভাজা করব। আধা ভাজা করার পরে আমি এর ভেতরে আরও বাকি অন্য মশলা যোগ করব। আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারেন যদি মাংস না থাকে, অথবা মাংস থাকলেও এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজার হয়। পেঁয়াজ আধা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে 10 থেকে 12টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 5 চা চামচের মতো। পরিমাণে যেহেতু ডাল এবং ডিমের পরিমাণ বেশি, তাই মশলার পরিমাণও আমার বেশি দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি 5 চা চামচ এবং এখন জিরা বাটা দিয়ে দেবো 1.5 চা চামচ মতো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মশলাটা 2-3 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। আমি আজকে কোনো গুঁড়ামরিচ এখানে ব্যবহার করব না, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা মরিচ যদি আরও বেশি খান তাহলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। মশলাটা যখন আমার ভাজি ভাজি হয়ে গিয়েছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আমি কিন্তু এটা মাংসের স্টাইলে রান্না করব, এই জন্য মাংসের মতো আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা সমস্ত কিছু এখানে দিতে হবে। এখন সমস্ত মশলা নেড়ে চেড়ে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সে বাটিটায় ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার পর যদি পানি না দেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই জন্য পানি দিতে হবে। এখন আমি কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নিব এবং যখন পানিটা শুকিয়ে এমন তেলটা মশলার উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমার যোগ করতে হবে সেদ্ধ করে রাখা ছোলা বুটের ডাল। আমি হাফ কেজি ছোলা বুটের ডাল 6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আপনাদের আর দেখালাম না। এখন এই হাফ কেজি ডাল, সেদ্ধ করা ডাল আমি এর ভেতরে ট্রান্সফার করে দেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে চেখে দেখব, কম বা বেশি হলে সেভাবে অ্যাডজাস্ট করব। বেশি হলে তো অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নাই, আমি একটু কম পরিমাণেই দিচ্ছি। ডাল অনেকটাই আছে, এজন্য আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন ডালটা এখানে নেড়েচেড়ে 2-3 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে ডালের ভেতরে যে হালকা কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে সেটা যেন চলে যায়। ডালটা 2-3 মিনিট কষানোর পর আমি এর ভেতরে পানি যোগ করব। এখানে একটা টিপস হচ্ছে, আপনারা ডাল রান্নায় অথবা মাংস রান্নায় যখন পানি যোগ করবেন, পানিটা যদি ফুটন্ত গরম পানি হয় তাহলে কিন্তু সেই তরকারির বা সেই মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমি অন্য একটি চুলায় পানি ফুটিয়ে নিয়েছি এবং সেই গরম পানি এখানে যোগ করব। আমি ছোলা বুটের ডালটা কিছুটা ঝোলঝোল করে রান্না করব, এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দেব। এই যে আমার ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, আমি এখন এখান থেকে গরম পানি দিয়ে দিচ্ছি।
আমি প্রায় 1.5 কাপের মতো এখানে গরম পানি যোগ করছি। পানিটা দিয়ে এখন ডালের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। ছোলা বুটের ডালটা আমি যখন চুলা থেকে নামাবো তখন যে পরিমাণে পাতলা থাকবে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যায়। সেদিকটা চিন্তা করে আপনারা পানিটা যোগ করবেন। যে যেমন ঘন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। যখন পানি দেওয়ার পর ডালটা এমন ফুটে উঠেছে তখন আমি একে একে ভেজে রাখা সেই ডিমগুলো ডালের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমটা ডালটা খুব ভালো মতো মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি আরও 5 থেকে 7 মিনিট মতো জাল করে নেব। এই টাইমটায় ডালের যে পানিটা ছিল সেটা আরও কিছুটা শুকিয়ে যাবে। আমার ডালটা যখন এই পর্যায়ে ঘন আছে তখন কিন্তু আমার রান্না একেবারে প্রায় শেষের দিকে। আপনারা যদি কেউ ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করেন তাহলে এর উপরে দিতে পারেন। আমি পছন্দ করছি না, এজন্য এখন যোগ করছি না। এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে ডালটা আরও কিছু ঘন হবে। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। মাংস রেখে আপনাদের এটা দিয়ে খেতে ইচ্ছা করবে।